ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত এবং গৌরবান্বিত হোক। আজকে প্রভু যীশু খ্রিস্টের জীবনের একটি সুন্দর কাহিনীর কথা বলবো, যেটি গৃহীত হয়েছে যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় থেকে। এবং সেই 8 অধ্যায়ের যদি 2 পদ থেকে আমরা দেখি, তাহলে দেখব যে একদিন যীশু জৈতুন পর্বতে গেছিলেন এবং তিনি পুনর্বার ধর্মধামে এসে সমুদায় লোক যখন তার কাছে এসেছিল, তিনি বসে তাদেরকে উপদেশ দিতে লাগছিলেন। এমন সময় তিনি দেখলেন যে অধ্যাপক এবং ফরিসিগণ ব্যভিচারে ধৃতা একজন স্ত্রীলোককে তার কাছে নিয়ে আসলো এবং তাকে ধাক্কা মারতে মারতে তাকে নিয়ে এসে একদম সেই জায়গার মাঝামাঝি জায়গায় মধ্যস্থানে এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিল, তাকে মাটিতে ফেলে দিল এবং খ্রিস্টকে বলল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে এবং আমাদের ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মেরে মেরে ফেলার আজ্ঞা আমাদেরকে দিয়েছেন, তাই আপনি কি বলেন? তাহারা খ্রিস্টকে পরীক্ষা করার জন্য তারা এই কথা বলেছিল। কিন্তু খ্রিস্ট তাদের কথা না শুনে তিনি যীশু হেঁট হয়ে তিনি অঙ্গুলি দ্বারা ভূমিতে তিনি লিখতে লাগলেন। কেন লিখতে লাগলেন? কেননা আমরা যদি এই অঙ্গুলি দ্বারা লেখার কথাটা আমরা যদি দেখি, তো জিরমীয় ভাববাদী পুস্তকে 17 অধ্যায় 13 পদে কথা লেখা আছে, যারা ঈশ্বরের থেকে দূরে সরে যায় তাদের নাম ধুলিতে লিখিত হবে। তাই যীশু সেই ফরিসি এবং অধ্যাপকদের দেখে বুঝেছিলেন যে তাদের হৃদয় ঈশ্বরের থেকে অনেক দূরে, তাই জন্য তিনি ভূমিতে ধুলোর ওপর লিখছিলেন। যীশু খুব সুন্দর করে তাদেরকে একটা কথা বললেন, যেটা সত্যি শোনার মতো এবং বোঝার মতো, যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে প্রথম একে পাথর মারুক। এবং যখন তিনি এই কথাটা বললেন, তখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সেই কথাটা গিয়ে আঘাত করল এবং প্রত্যেকে নিজের নিজের কনসায়েন্স, নিজের নিজের সংবেদে দোষীকৃত হয়ে নিজের হৃদয়কে দেখতে পেল যে সে নিজেও তো অনেক পাপ করেছে, সে পাপ করেনি এমন তো নয়, তাই জন্যে তার কী অধিকার আছে স্ত্রীলোকটিকে পাথর মারার? তাই তারা আস্তে আস্তে চলে গেল। তখন যীশু সেই স্ত্রীলোককে মাঝখানে দাঁড়িয়ে তাকে বললেন যে, হে নারী, তোমার নামে যারা অভিযোগ করেছিল তারা কোথায় গেল? কেউ কি তোমাকে দোষী করলো না? সে তখন বলল যে, না প্রভু, কেউ আমাকে দোষী করেনি। তখন যীশু তাকে বললেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন থেকে তুমি আর পাপ করো না। স্ত্রীলোকটা চোখের জলে যিশুর এই স্নেহ মাখানো কথাগুলো শুনে তার হৃদয় সে সম্পূর্ণ যিশুর পায়ে অর্পণ করে দিল। সেদিনকে তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। সে বুঝতে পারল যে কোন পাপ পথে সে চলছিল, আর আজকে যিশু তাকে কোন অমৃত পথের সন্ধান দিলেন। তাই আমাদের এখান থেকে দুটো যে শিক্ষা পাই, যে এক, অপরের অপরাধে তাকে পাথর মারার আগে আমাদের দেখতে হবে আমাদের নিজেদের সংবেদ পরীক্ষা করে যে সেই অপরাধে আমরাও অপরাধী কিনা। আর দুই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জীবনের সমস্যার ক্ষেত্রে, কোনো না কোনো জীবনের চলার পথে আমরা অপরাধ করেছি। কিন্তু যিশু যখন আমাদের ক্ষমা করেন, খ্রিস্ট যিশু যখন তার রক্তে আমাদের ক্ষমা করেন, তখন তিনি সম্পূর্ণরূপে ক্ষমা করেন এবং আমরা ঈশ্বরের ক্ষমা পাই। আমেন। তাই আমরা যখন ঈশ্বরের কাছে ক্ষমা পাই, তখন আমাদেরও উচিত যে অন্য মানুষ যারা অপরাধে ধরা পড়ে তাদেরকে ক্ষমা করার চেষ্টা করা, কারণ আমরা যখন ক্ষমা করব তখন ক্ষমা পাবো। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।